জানিয়া রাখিবেন, যে সমস্ত মৌলবীরা জিহাদির স্টেজে বসিয়া তাহার বক্তব্য নীরবে শুনিয়াছে, তাহারা প্রত্যেকেই হইলেন সুন্নিদের কলঙ্ক। এখানে আর ইয়ে আসছে না, ভয় লাগছে না? তো চুপ করে আসি কেন? কথা ভুল হচ্ছে নাকি? হ্যাঁ, খাঁটি কোন রেজবি মৌলবী সাহেব স্টেজে থাকবে, তার সম্মুখে কেউ মাসলাকে আলা হযরতকে হানাফি মাযহাবের বাইরে বলে চলে যাবে? যারা নীরবে শুনেছে তারা সুন্নিদের কলঙ্ক নয়? হ্যাঁ, বেশক আসতে হবে। কেউ ভারতে ওয়াহাবিয়াতের বীজ বপনকারী হইলেন সৈয়দ আহমদ রায় বেরেলভী। আলাউদ্দিন জিহাদি হইল সৈয়দ আহমদ রায় বেরেলভীর মতাদর্শের মানুষ। এই জন্য মাসলাকে আলা হযরতের সঠিক স্বরূপ তাহার সামনে আসে না। হারাম আশরাফ আলী থানভী বলেছেন, কবর সেজদা করা হারাম ফুরফুরা রুহুল আমিন সাহেব বলেছেন, কবর সেজদা হারাম যত বাতিল ফিরকা আছে তারা বলেছে। আর আমার আলা হযরত তিনি বলেছেন কবর সেজদা হারাম, বলার সঙ্গে সঙ্গে 40টা হাদিস এনেছে। দেড়শত আইম্মায়ে দ্বীনের উক্তি এনে দিয়েছেন, কোরআনের আয়াত এনেছেন, তাফসীর এনেছেন, স্বতন্ত্র কিতাব লিখেছেন। আর জুবদাতুল জাকিয়া সিদ্ধাদিত তাহিয়া দেওবন্দ ফেল মেরে যেত। হিন্দুস্তানের বুকে সবচাইতে বড় মাদ্রাসা খাজা আজমিরের দরবারে হতো। সেখানে একটা মক্তব চলে না, কোটি কোটি টাকা ভুল হবে, পাহাড় সমান টাকা তাদের কাছে, অথচ চোর বসে আছে, চোর চোর। এখন তারা বলছে আমরা শিয়া, আর আমরা আলা হযরতকে গালি দিচ্ছে। বেঈমানের দল আর মুসলমান আছে যারা বলে আমরা শিয়া, তারা মুসলমান নয়। ভাই, আমার লেখাটি জিহাদির নিকটে পৌঁছাইয়া দিবে, তাই সরাসরি তাহাকে সম্বোধন করিয়া জিজ্ঞাসা করলাম, আলাউদ্দিনটা কে? একসঙ্গে কম করে না হলো 15-20 জন বলে উঠল বালাকোটি বালাকোটি, মানে ওহাবি ওহাবি। বাংলাদেশের আলাউদ্দিন জিহাদি এসেছিল, নিশ্চয়ই আপনি অবগত আছেন, শেখপাড়াতে। সেখানে বহু আলেম বসেছিল, সব আমাদের পরিচিত মুখ। আর মাশাআল্লাহ মুফতির তো আর অভাব নেই। তাদের সামনে পরিষ্কার ভাষায় বলে গেল যে হানাফি মাযহাবে মেয়েদের মাজার জিয়ারত করতে যাওয়া জায়েজ আছে, মাসলাকে আলা হযরতে জায়েজ নেই। এলাকার মানুষের কাছে একটা বার্তা পৌঁছে গেছে যে হানাফি মাযহাব আলাদা, মাসলাকে আলা হযরত আলাদা। তা কি বলছো, কি বলো? তো হুজুর এর সম্পর্কে আমরা চুপ থাকবো? তো কি করতে চাও? তা আমি আপনার বাড়িতে গিয়ে বলবো। আমি কাল সন্ধ্যায় পৌঁছে যাব, বাড়ি যাব। তো আমার বাড়িতে গিয়েছিল রশিদুল নওজওয়ান, এ কোনো মাওলানা মৌলবী নয়, কোনো মৌলবী মাওলানা নয়, একটা নওজওয়ান তরুণ ছেলে আমার বাড়িতে এসে দুঃখ করছে। তাহলে কি মাসলাকে আলা হযরত আর হানাফি মাযহাব আলাদা? মানুষ যে বিভ্রান্তির মধ্যে পড়ে গেল, হুজুর কিছু করা যাবে না। তা কি করবে বলো? তা আমার বাড়িতে আমি নিজে করব। কি করবে? তা কার কথা বললাম? ওর আব্বা নয়, মনে হয় দাদার কথা বললো, যে প্রতি বছর আমরা একটা মিলাদ করি বড় সড়ো করে, ওটাই হবে। আর ওর সঙ্গে একজন গেল আলামিন বলে, বাড়ি গুয়াশে বাড়ি, একটা মাওলানা মানুষ। তো এ বলছে আমাদের ওখানে হোক, ও বলছে আমাদের ওখানে হোক। তা আমি বলছি যেখানে সহজে হবে সেইখানেই করো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের জন্য আন্তরিকভাবে দোয়া রাখব। আলাউদ্দিন জিহাদি যে কথা বলেছে সেই কথায় মানুষ যে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, তোমাদের মনের মাঝে জায়গা তৈরি হয়ে গেছে এই কথার। আফসোস হচ্ছে সেই সমস্ত মৌলবীদের।
আমার পুঁজি এটাই, কেউ আমার দেখালে তবে দেখতে পাই। হায় হায়, সি 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 সি। হ্যাঁ, স্টেজ ভরা সব মৌলবীর দল বসে আছে, আর পায়ের গোড়ায় বসে থেকে থেকে আবার গায়ে আবার পিছনতে হাওয়াও করছে, আর মসলাকে আলা হজরত হানাবি মজহাব আলাদা বলে যাচ্ছে বাংলাদেশের বক্তা আলাউদ্দিন জেহাদি। আমি এ সমস্ত বক্তাগুলিকে তখ্তা মনে করি। এ কোনো অহংকার করে বলছি না, এ বাস্তব কথা বলছি। আমি বাংলাদেশে গিয়েছিলাম সম্ভবত 2018-তে। তো ওই আলাউদ্দিন জেহাদি আমার কাছে দেখা করতে এসেছিল এক জলসায়। এসে একখানা মোটা কেতাব আমার হাতে দিয়ে দিল। আর কি করেছে আমি আর বলবো না। আমার হাতে কেতাবখানা দেওয়ার আগে আর কি করেছে সেটা আর আমি বলবো না। হ্যাঁ, কেতাব দিল, তা আমি আবার একখানা কেতাব দিলাম, মুফতি আজম বাঙ্গাল সমগ্র, মোটা কেতাব। তা আমি কয়েকদিন ছিলাম, তো যে রুমে আমাকে রেখেছে সেখানে আমি কেতাবটা দেখছি। তা আলাউদ্দিন জেহাদি সাহেব যা লিখেছে, তা আমি দেখছি এ তো কোনো ওয়াহাবি দেওবন্দি হবে, সম্পূর্ণ মসলাকে আলা হজরতের খেলাফ। সে কেতাব আজকে আমি আনবো বলে আমি তাড়াতাড়ি চলে এসেছি, ভুলে গেছি। ও কেতাব এখানে ওই শেখপাড়ার স্টেজে এক মৌলবীর হাতে দিল, দেখলাম। শুনুন, তার পরের দিন প্রায় 25-30 জন আলেম আমার সঙ্গে দেখা করতে এসেছে। আমি তাদের জিজ্ঞাসা করলাম, আলাউদ্দিনটা কে? একসঙ্গে কম করে না হলো 15-20 জন বলে উঠল বালাকোটি বালাকোটি, মানে ওহাবি ওহাবি। তা আমি বললাম, আপনারা নিয়ে চলছেন একে? তো বলছে, আমরা চলি না, আওয়াম মানে সাধারণ মানুষ চলছে, ও সুন্নিদের মতো ওয়াজ করে এই জন্য। তা আমি বললাম, আপনারা আধ ঘন্টার জন্য আলাউদ্দিনকে আমার কাছে এনে দিতে পারবেন? কি বললাম? আধ ঘন্টার জন্য আমার কাছে আলাউদ্দিনকে এনে দিতে পারবেন? তারা এক বাক্যে বলে উঠল, হুজুর সম্ভব হবে না, ও বহু জলসা করে বেড়ায়, ও কোথা থেকে কোথায় চলে গেছে। এই হলো তার ইতিহাস। দেখি পত্রিকা দাও। তা শেখপাড়া জলসার পরে, চশমা দাও, শেখপাড়া জলসার পরে আমার কাছে যে প্রশ্ন গেছে, সেই প্রশ্ন পেয়ে আমি কি জবাব লিখেছি শুনিয়ে দিই। আমার কাছে প্রশ্ন যাচ্ছে, মৌলানা সোহেল রানা রেজবি মাদ্রাসা জামিয়া নুরিয়া কাতলামারি রজতপাড়া মুর্শিদাবাদ। বাংলাদেশের আলাউদ্দিন জেহাদি সাহেব সম্পর্কে আপনার ধারণা কি? তিনি সুন্নি কিনা? আমাদের সুন্নি মৌলবীরা তাহাকে নিয়ে জলসা করিতেছে। ইদানিং তাহার একটি ফতোয়ায় তাহার প্রতি আমার সন্দেহ আসিয়া গিয়াছে। তিনি গরু ছাগলের উজরি খাওয়া জায়েজ বলিয়া দিয়াছেন। সম্ভবত আপনি ইহা জ্ঞাত রহিয়াছেন। জেহাদি সাহেব ফুরফুরা পন্থীদের হক বলিয়া থাকেন। আমি উত্তর দিচ্ছি, আল্লাহুল হাদি ইলাল হক। আলাউদ্দিন জেহাদি সম্পর্কে আমি কিছু জানিতাম না, লোক মুখে শুনিতাম জেহাদি সাহেব খুব ভালো বক্তা। 2018 সালে আমি বাংলাদেশে গিয়েছিলাম, সেখানে আমার সহিত সাক্ষাৎ হইয়াছিল। সে তাহার লিখিত একখানা কেতাব আমাকে দিয়াছিল, প্রিয় নবীজির সালাত। আমিও আমার লিখিত একখানা কেতাব তাহাকে দিয়াছিলাম, মুফতি আজম বাঙ্গাল সমগ্র প্রথম খণ্ড। আমি আমার রুমে গিয়া তাহার কেতাবে কিছু কিছু অংশের উপরে নজর বুলাইয়া দেখিলাম যে জেহাদি সাহেব আদৌ সুন্নি নয়, কোনো ওয়াহাবি দেওবন্দি। পরদিন আমার সঙ্গে সাক্ষাতের জন্য প্রায় 25-30 জন আলেম আসিয়াছিলেন।
আমি সবাইকে সম্বোধন করিয়া জিজ্ঞাসা করিলাম যে আলাউদ্দিন জাহাদি সাহেবকে? প্রায় সবাই একসঙ্গে বলিয়া উঠিলেন, বালাকোটি বালাকোটি, অর্থাৎ ওয়াহাবি ওয়াহাবি। আমি বলিলাম, আপনারা ইহাকে নিয়ে চলিতেছেন কেন? তাহাদের সবার পক্ষ থেকে জবাব আসিয়াছিল, আমরা তাহাকে নিয়ে চলি না, সাধারণ মানুষ তাহাকে নিয়ে চলে, কারণ সে সুন্নিদের মতো বক্তব্য রাখিয়া থাকে। আবার আমি সবাইকে সম্বোধন করিয়া বলিলাম যে আপনারা কোনো প্রকারে তাহাকে আমার সামনে আধ ঘন্টার জন্য আনিতে পারিবেন? সবার নিকট থেকে উত্তর আসিল, সম্ভব নয়, ইহা বহু জলসা, সে বহু জলসা করিয়া থাকে এবং কোথায় থেকে কোথায় চলিয়া যাইয়া থাকে। আমি বলছি, অখণ্ড ভারতের সুন্নিয়াতের প্রতীক হইলেন ইমাম আহমদ খান আলাইহি রহমত ওয়া রিদওয়ান। যাহারা তাহার মাসলাকের উপর চলিয়া থাকে তাহারাই সুন্নি, আর যাহারা তাহার মাসলাকের বিরোধিতা করিয়া থাকে তাহারা হইল চুন্নি, ওয়াহাবি, দেওবন্দি। আলাউদ্দিন জাহাদি মাসলাকে আলা হযরতের ঘোর বিরোধী। যেমন জুমার দিন খুতবার আজান মসজিদের বাহিরে দেওয়া আলা হযরতের মাসলাক। অখণ্ড ভারতের সর্বত্র সুন্নি ওলামায়ে কেরাম এই আজানটি মসজিদের বাহিরে দিয়া থাকেন। কেবল তাই নয়, বরং ইহার সপক্ষে আলা হযরত থেকে আরম্ভ করিয়া বহু আলেম স্বতন্ত্র কেতাব লিখিয়াছেন। জিহাদি সাহেব এই মসলায় চরম বিরোধিতা করত দেওবন্দীদের দলিলাদির সাহায্য নিয়ে এমনভাবে লিখিয়াছেন যে শত শত সুন্নি মানুষ ধোকায় পড়িয়া যাইবে। আলা হযরত থেকে আরম্ভ করিয়া সমস্ত সুন্নি ওলামায়ে কেরামগণের ফতোয়া যে গরু ও মহিষ ইত্যাদি পশুর উজরি খাওয়া মাকরুহ তাহরিমি, এ বিষয়ে সুন্নিদের স্বতন্ত্র বই পুস্তক রহিয়াছে। অল্পদিন হইল জিহাদি সাহেব এই মসলার বিরোধিতা করত, উজরি খাওয়া জায়েজ বলিয়া ফতোয়া দিয়াছে। ফুরফুরাপন্থী হইল ওয়াহাবি দেওবন্দীদের বৃহত্তম শাখা। তাহারা কেবল জলসায় ও মিলাদে ক্যাম্প করিয়া দিয়া সুন্নি সাজিয়া থাকে। আবার ফজরের নামাজের পরে ও জুমার পরে কিয়াম করাকে বিরোধিতা করিয়া থাকে। তাহারা মাসলাকে আলা হযরতের ঘোর বিরোধী। অল্প কিছুদিন হইল মোবাইলে দেখিলাম যে ফুরফুরার এক সাহেবজাদা শাওবান সিদ্দিকী একজনের উপরে রাগ করিয়া বলিতেছে, যা বেরেলি হয়ে যা, নবীর বেটা কেনান হয়েছে তুই, তুমি ফুরফুরার পীরের ছেলে বেরেলি হবে তো কি হয়েছে? আমি বলছি তার উত্তরে, নূহ আলাইহিস সালামের ছেলের নাম কেনান এবং কেনান কাফের ছিল। এই কেনানের সঙ্গে বেরেলবিদের তুলনা করিতেছে ফুরফুরার পীরজাদা শাওবান সিদ্দিকী। আর জেহাদি সাহেব এই ফুরফুরাপন্থীদের হক বলিয়া দিয়া নিজে বাতিল হইবার প্রমাণ দিয়াছে। আলাউদ্দিন জেহাদি সুন্নি হইবে কেন? সে যদি আসল সুন্নি হইত তা হইলে বাংলাদেশের স্বনামধন্য বুজুর্গ আলিমে দিন এবং বহু পুস্তকের লেখক মাওলানা আব্দুল করিম সিরাজ নবুদি সাহেব কেবলা শত শত মানুষের সামনে সুন্নি স্টেজ থেকে তাহাকে নামাইয়া দিতেন না। কিন্তু বড় আফসোস ও দুঃখের বিষয় যে জেহাদিকে সুন্নি ওলামায়ে কেরাম চুন্নি বলিয়া স্টেজ থেকে নামাইয়া দিতে দ্বিধা করিতেছেন না, সেখানে মুর্শিদাবাদের একদল মৌলবী তাহাকে চেয়ারে বসাইয়া এবং নিজেরা পায়ের কাছে বসিয়া আবার কেহ পিছনে দাঁড়াইয়া গায়ে হাওয়া করিতেছে। আর জেহাদির জবান থেকে মসলাকে আলা হযরত বিরোধী বক্তব্য শুনিতেছে। নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশেষ বিজ্ঞপ্তি, আমার নিকট একাধিক সূত্রে সংবাদ রহিয়াছে যে এলাকার মানুষের কাছে জিহাদির বক্তব্যে বার্তা পৌঁছিয়া গিয়াছে মসলাকে আলা হযরত ও হানাফি মাযহাব এক নয়, অথচ হানাফি মাযহাবের বাস্তব রূপ হইল মসলাকে আলা হযরত। খ, জানিয়া রাখিবেন যে সমস্ত মৌলবীরা জিহাদির স্টেজে বসিয়া তাহার বক্তব্য নীরবে শুনিয়াছে তাহারা প্রত্যেকেই হইলেন সুন্নিদের কলঙ্ক। এখানে আর আসছেন, ভয় লাগছে না তো? চুপ করে আসি কেন? কথা ভুল হচ্ছে নাকি? হ্যাঁ, খাঁটি কোন রেজমি মৌলবী সাহেব স্টেজে থাকবে, তার সম্মুখে কেউ মসলাকে আলা হযরতকে হানাফি মাযহাবের বাইরে বলে চলে যাবে? যারা নীরবে শুনেছে তারা সুন্নিদের কলঙ্ক নয়? হ্যাঁ, বেশক আসতে হবে। কারো জানিয়া রাখিবেন যে সমস্ত মৌলবীরা জিহাদির স্টেজে বসিয়া তাহার বক্তব্য নীরবে শুনিয়াছে তাহারা প্রত্যেকে হইলেন সুন্নিদের কলঙ্ক। কারণ এই মৌলবীর দল এতদিন পর্যন্ত বাহিরে আজান
কবরে আজান ও উজড়ি খাওয়া মখরু তাহারিমি ইত্যাদি বলিয়া স্টেজ কাঁপাইয়াছে। এ কথা ঠিক নয়? হ্যাঁ, কাঁপাইয়াছে এবং চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ দিয়া বেড়াইয়াছে। ইহারা এখন কি করিবে? ইহাদের মুখ দিয়া মাসলাকে আলা হযরত জিন্দাবাদ বলা মানানসই হইবে? ইহারা কোন লজ্জায় আগামী দিনে বাহিরে আজানের জন্য বাহাস করিতে যাইবে? সুন্নিয়াতের খাতিরে এই মৌলবীদের উচিত অবিলম্বে দলিলের ভিত্তিতে জিহাদের দাঁত ভাঙা জবাব দেওয়া। 3 নম্বর, প্রশ্নকারীকে বলিতেছি, মাওলানা যে আমাকে প্রশ্ন করেছে তাকে বলছি, তোমার প্রতি আমার পাহাড় সমান দুঃখ যে তুমি নিজে প্রশ্ন রাখিয়া জিহাদির নিকট থেকে জবাব চাইলে না কেন? কিসের ভয় ছিল? জলসা তো ওয়াহাবি দেবন্দীদের ছিল না, এলাকা তো ছিল সুন্নি, স্টেজের সমস্ত মৌলবী তো পরিচিত। যে স্টেজে প্রশ্নোত্তর হইতেছিল সেখানে তোমার প্রশ্ন করিবার অধিকার ছিল না? আরে পাগল, শোনো, মাসলাকে আলা হযরতের সামনে মৌলবী আলাউদ্দিন জিহাদি তো ধুলকা ফুল। মাসলাকে আলা হযরতকে একটি পাহাড় মনে করিবে না, বরং হিমালয় মনে করিবে। অখণ্ড ভারতের ওয়াহাবি দেবন্দী সম্প্রদায় 100 বৎসর থেকে মাসলাকে আলা হযরতকে টাই করিয়া আসিতেছে, কিন্তু এই এলেম পাহাড়ের এক টুকরা পাথর সরাইতে সক্ষম হয় নাই। আল্লাহু তাআলা আলাম। ধৈর্য ধরুন। আজকে আরেকটা প্রশ্ন আমার কাছে এসেছে, সে প্রশ্নকারী মাওলানা সোহরাব হোসেন এখানে বসে আছে। ওরই প্রশ্নের জবাবটা শুনিয়ে দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি, একটু বিলম্ব করুন। মাওলানা সোহরাব হোসেন, খোসালপুর, হরিহরপাড়া, মুর্শিদাবাদ। হুজুর, কয়েকদিন আগে আপনাদের এলাকায় শেখপাড়ায় বাংলাদেশের বক্তা আলাউদ্দিন জিহাদি সাহেব আসিয়াছিল এবং সেখানে পরিষ্কার ভাষায় বলিয়া গিয়াছে যে হানাফি মাযহাব অনুযায়ী মহিলারা কবর জিয়ারত করিতে পারিবে, মাসলাকে আলা হযরত অনুযায়ী পারিবে না। জিহাদি সাহেব লখনউ থেকে লাইভ ভিডিও করিয়াছে, এই ভিডিওতে নিজের কথার সপক্ষে দলিল দিয়াছে। কেবল তাই নয়, ইহার পরেও জিহাদি সাহেব একজনের পোস্টের কমেন্ট করত বলিয়াছে, আপনারা কেবল মাসলাকে আলা হযরতের ঠিক রাখিবার জন্য হানাফি মাযহাবের সমস্ত ইমামকে ভুল প্রমাণ করিতে চাহিতেছেন। আমাদের মুর্শিদাবাদের একজন মৌলবী জিহাদির বক্তব্যকে সমর্থন করিয়া জাহিলের মতো বকিতে আরম্ভ করিয়াছে যে ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফার সহিত মতবিরোধ করিতেন। যাই হোক, নেট জগতে থাকিয়া জিহাদির বক্তব্যে বহু মানুষ বিভ্রান্তির মধ্যে পড়িয়া গিয়াছে। সুতরাং এই বিষয়ের উপরে আপনার একটি লেখা প্রকাশ হওয়া জরুরি মনে করিতেছি। আমি তার জবাব লিখছি, আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন। স্নেহের মাওলানা, দুঃখ ও আফসোস রাখিবার জায়গা পাওয়া যাইতেছে না। তোমার মতো অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করিয়াছে। শোনো, নেট জগৎটি গোমরাহির সবচাইতে বড় মাধ্যম হইয়া গিয়াছে, কারণ এই জগতে একরকম সবাই স্বাধীন, আর এই স্বাধীনতাই হইল গোমরাহির কারণ। ছোট করিয়া বুঝিয়া নাও, যদি সংবিধান সবার কাছে থাকে তাহা হইলেও অবস্থা কি হইবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় ঘোষণা করিবেন এবং একজন অশিক্ষিত টোটো চালক বিচারপতির রায়কে বিরোধিতা করতে চ্যালেঞ্জ করিবে যে সংবিধানের কোন ধারার ভিত্তিতে এই রায় হইল। এইবার চিন্তা করিয়া বলো, ইহা কি আনন্দের কথা না দুঃখের বিষয়? অথচ টোটোওয়ালার সমর্থনে বহু শত শত মানুষ থাকিবে। হায়, এই অবস্থা ইসলামের উপরে আসিয়া গিয়াছে। ইমাম আবু হানিফার কথা বলিতেছি না? আরে আবু হানিফা তো আবু হানিফা। হ্যাঁ, আবু হানিফার 1200 বছর পরে, 1300 বছর পরে ইমাম আহমদ যা খান ফাজলে বেরলভী আলাইহি রহমত ওয়া রিদওয়ানের কথা বলছি। হ্যাঁ, যা আলা হযরতের কথা বলিতেছি, যাহার জন্মের 500 বছর পূর্ব পর্যন্ত তাহার ন্যায় একজন প্রতিভা সম্পন্ন আলেম দুনিয়াতে পয়দা হয় নাই, এবং বর্তমান বিশ্বে তাহার মতো প্রতিভা সম্পন্ন কোনো আলেম নাই। অথচ আজ তাহার রায় ও মসলাকের মোকাবেলায় যাহারা দাঁড়াইয়া যাইতেছে তাহাদের পজিশন টোটোওয়ালার ন্যায় নয়।
হানাফি মাযহাবের বাস্তব রূপ হইল মাসলাকে আলা হযরত। হানাফি মাযহাবের বাস্তব রূপ হলো এই বোধটুকু যাহার মধ্যে নাই সে হইল একজন জাহেল ও জালেম। অখণ্ড ভারতে ওয়াহাবিয়াতের বীজ বপনকারী হইলেন সৈয়দ আহমদ রায় বেরেলভী। আলাউদ্দিন জিহাদি হইল সৈয়দ আহমদ রায় বেরেলভীর মতাদর্শের মানুষ। এই জন্য মাসলাকে আলা হযরতের সঠিক স্বরূপ তাহার সামনে আসে নাই, ধরা পড়ে নাই। আলাউদ্দিন জিহাদি আমার কথায় বিরক্ত না হইয়া শান্ত মেজাজে শোনো। মাজারের দোকানদারদের তরফদারি না করিয়া ইমানদারি মেজাজে আলা হযরতের কিতাবগুলি পড়াশোনা শুরু করে দাও। বিশেষ করিয়া মহিলাদের মাজার জিয়ারত সম্পর্কে তাহার কিতাব জুমালুন নূর ফি নাহিয়ান জিয়ারতিল কুবুরখানা ভালো করে পড়ো। আমার পূর্ণ বিশ্বাস যে তোমার ইমানে রিনিউ হইয়া যাইবে। তোমাকে আমি আরো পরামর্শ প্রদান করিতেছি, যখনই ভারতে আসিবে হাতে সময় বেশি নিয়ে আসিবে। আর আমি আমার কথা বলিতেছি না কারণ তোমার কষ্ট হইবে, বরং বেরেলি শরীফ কিংবা আল জামিয়াতুল আশরাফিয়াতে গিয়া মাসলাকে আলা হযরতের সংজ্ঞা জানিতে চাইবে। সেদিন দেখিবে মাসলাকে আলা হযরত তোমার সামনে হানাফি মাযহাব হইয়া দাঁড়াইয়া যাইবে। আমি আশা করিতেছি আমার কোনো ভাই আমার লেখাটি জেহাদির নিকটে পৌঁছাইয়া দিবে, তাই সরাসরি তাহাকে সম্বোধন করিয়া লিখিলাম। এইবার শুনুন, যাহারা প্রকৃতপক্ষে মাসলাকে আলা হযরতের মানুষ তারা খবরদার বিভ্রান্ত হইবেন না। হানাফি মাযহাবের অপর নাম হইল মাসলাকে আলা হযরত। সুতরাং মহিলাদের মাজার জিয়ারতে যাওয়া সম্পর্কে আলা হযরত যে ফতোয়া দিয়াছেন তাহা তাহার নিজস্ব ফতোয়া নয়, বরং হানাফি মাযহাবের ফতোয়া। আর আমার বেশি কথা বলিবার অবসর কথায় কেবল হানাফি মাযহাবের শেষ কথাটুকু শুনাইয়া দিয়া সমাপ্ত করিয়া দিব। কেতাবুল ফিকহ আলাল মাযাহিবিল আরবা, এই কেতাবখানা খুব কম আলেমের কাছে আছে। তার মানে কি, চার মাযহাব হানাফি শাফি মালিকি হাম্বলি বলছে না, তা চার মাযহাবের ইমামগণ কোন মসলায় তাদের কি মত, চারজনের মত এক জায়গায় করা আছে। সেই কেতাবের মধ্যে কি লেখা আছে খালি দেখো। কামা হুয়াল গালিব আলা নিসায়ে হাজাত জামান খুরুজুহুন্না লিজিয়ারাতে হারামুন বিইত্তেফাকিল হানাফিয়া। হানাফি মাযহাবের সমস্ত ইমামদের সর্বসম্মতিক্রমে মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া হারাম। আলাউদ্দিন জিহাদি চেয়ারে বসে থাকবে? একজনের একটা চেয়ারে বসার যোগ্যতা ছিল না। এইসব মৌলবীরা নিজেদের মুফতি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলাউদ্দিন জিহাদি কত বয়সের? আলাউদ্দিন জিহাদি কত বড় আলেম! আমি তো তার দেশে বসে 25-30 জন আলেমের সম্মুখে তো বলে এলাম, আর ফের এটা আমি লিখেও দিছি যে 8 ঘন্টার জন্য আলাউদ্দিন জিহাদিকে আমার সামনে হাজির করে দেন। আসে আমার বাড়িতে এসে আমার স্টেজে বসে আমার পাখার হাওয়া খেয়ে আমার মাসলাকের ইমামের ফতোয়াকে আজকের হানাফি মাযহাব থেকে আউট করে দিয়ে যাবে। এই সমস্ত মৌলবীদের চিনে নেন, এরা প্রকৃতপক্ষে মাসলাকে আলা হযরতের মানুষেরা নয়। আলা হযরতের নাম না নিলে চলবে না, সেই জন্য আলা হযরতের নাম নেই। আলহামদুলিল্লাহ, আলা হযরতের গোলামি পশ্চিম বাংলায় সর্বপ্রথম আমি শুরু করেছি। লেখনির ময়দানে বই দাও, পশ্চিম বাংলায় কোনো আলেমকে আমার দেখাও তার লেখা আলা হযরতের উপরে আমি সর্বপ্রথম তার জীবনীর উপরে 150 পেজের কিতাব লিখেছি। ইমাম আহমদ রজা খান বেরলভী রহমাতুল্লাহ আলাইহি তার জীবনীর উপরে 1900 সম্ভবত 95 ধরো 23-10-1994 সালে দাও উপরে ধরো। তারপরে আলা হযরতের উপর আমি কিতাব লিখেছি
এশিয়া মহাদেশের ইমাম, 88 পেজের কেতাব। তারপর আলা হযরত আশরাফ আলী থানভীকে আমি কম্পেয়ার করে দেখিয়ে দিছি, দেওবন্দি জগতের সবচাইতে বড় আলেম আশরাফ আলী থানভী। আলহামদুলিল্লাহ, আমার আলা হযরত ফাজলে বেলবি আলাইহির রহমত ওয়া রিদওয়ান অখণ্ড ভারত নয়, এশিয়া মহাদেশের সর্বোপরি সুন্নিয়াতের একমাত্র প্রতীক আলা হযরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার শেষ জীবনে তিনি এই কথা বলতেন, তোমরা যদি আমার সিনাকে ফেড়ে দিয়ে আমার দিল হৃৎপিণ্ডকে যদি তোমরা বের করে নিয়ে যদি তোমরা ছুরি দিয়ে 2 ভাগ করে দাও, তো খোদার কসম করে বলছি, একাংশের উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর অংশের উপরে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আলা হযরত তার নিজের সম্পর্কে বলেছেন যে আমার সিনা চাপ করে দিয়ে আমার দিলকে যদি তোমরা 2 ভাগ করে দিয়ে দাও, তো খোদার কসম করে বলছি, এক অংশের উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর অংশের উপরে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আলা হযরত সুন্নিদের ইমাম বলেছেন। আর ওয়াহাবি দেওবন্দি জগতের হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী বলছেন, শেষ জীবনে তিনি বলতেছেন, সংসারী জীবনে তিনি এমন এক পর্যায়ে পড়ে গিয়েছিলেন, অনেকবার আত্মহত্যা করার প্ররোচনা তার মনের মধ্যে এসেছিল। তিনি নিজে বলছেন, আমার অনেকবার আত্মহত্যা করার প্ররোচনা আমার মনে এসেছিল। তো একবার আমার কাছে একজন সাক্ষাৎ করতে এসেছে বন্দুক হাতে নিয়ে, তা বলছে বুলেট ভরা বন্দুক। তা আমি বারবার মনে করছিলাম ওকে বলে দিয়ে দিই, তুমি আমাকে ফায়ার করে দিয়ে এই অপবিত্র দেহ থেকে দুনিয়াকে তুমি পাক করে দাও। क्योंकि मैं ফেরাউন হামান সে বদতার হো, কারণ আমি ফেরাউন হামানের থেকে নিকৃষ্ট। দেওবন্দি জগতের হাকিমুল উম্মত শেষ জীবনে বলছেন, আমি ফেরাউন হামানের থেকে নিকৃষ্ট। আর আমার আলা হযরত বলছেন, আমার দিলকে তোমরা 2 ভাগ করে দাও, এক ভাগে দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর ভাগে দেখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন আলা হযরতের শৈশব থেকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত দুনিয়ার মানুষকে ইশকে মোস্তফা শিখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন। এ কথা শুধু আমাদের কথা নয়, আমরা বলছি, আমি বলছি, এনারা জি বলছেন তা নয়। এ কথা তবলিগি জামাতের যিনি প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস সাহেব বলেছেন, কেউ যদি ইশকে রসুল যদি কেউ শিখতে চায় তো মাওলানা আহমদ দরকার শিখে না। মা শাহেদাতুল আদা দুশ্মন যেটা সাক্ষী দেয় সেটাই হচ্ছে সারা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য। যে আশরাফ আলী থানভীর উপরে আমার আলা হযরতের ইসলামের শেষ ফতোয়া ছিল, আর সেই ফতোয়ার শেষ অংশ হলো মান সাক্কা ফি কুফরিহি আজা মান সাক্কা ফি কুফরিহি আজাবি ফাকাদ কাফারা। সেখানে আশরাফ আলী থানভী সাহেব কি বলতেছেন, যে আমি যদি জীবনে সুযোগ পেতাম তো মাওলানা আহমদ খানের পিছনে আমি নামাজ পড়ে নিতাম, নামাজ পড়ে নিতাম। আমার এই বইয়ের মধ্যে আমি কম্পেয়ার করে শুনিয়ে দিছি কোন কিতাবের কোন পৃষ্ঠায় বলেছে, এর মধ্যে রয়েছে ব্রাদারান ইসলাম। আমার আফসোস আর দুঃখ হচ্ছে যে আলাউদ্দিন জিহাদি এ তো আমি এটা ধুলকা ফুল মনে করি, ওই রকম একটা ছেলে আজ আমাদের স্টেজে এসে বসে মাসলাকে আলা হযরতকে আলাদা করে দিচ্ছে, আর হানাফি মজহাবকে আলাদা করে দিয়ে দিচ্ছে। আরে হানাফি মজহাব কাকে বলে আলাউদ্দিন জিহাদি কি করে জানবে? ও তো সৈয়দ আহমদ রায়বরেলির ফলোয়ার। সৈয়দ আহমদ রায়বরেলি সম্পর্কে আমার এই পুস্তক পড়ুন, সেই মহানায়ককে সৈয়দ আহমদ রায়বরেলি অখণ্ড ভারতে ব্রিটিশ পিরিয়ডে সর্বপ্রথম ওয়াহাবিয়াতের বীজ বপন করেছে। এ আমার কথা নয়, আপনি মাধ্যমিক থেকে নিয়ে
আর ডিগ্রি কোর্স পর্যন্ত ভারতের যত ইতিহাস আছে আপনি পড়ুন, যে ক্লাসিক্যাল কিতাব পড়ুন, সেখানে সাইয়েদ আহমদের কথা বলা হয়েছে যে ওহাবিয়াতের বীজ বপনকারী। আর আমার এই কিতাবের মধ্যে কোন ইতিহাসের কত পৃষ্ঠায় বলা হয়েছে আমি সেখানে লিখে দিয়ে দিছি। এই সৈয়দ আহমদকে যে শহীদ বলে সেটা গোমরাহ পথভ্রষ্ট। সৈয়দ আহমদ সম্পর্কেও যদি জানতে চায় তা আমার লেখা এই দেখেন, এই কিতাবটা পড়তে হবে, তবে বুঝতে পারবে। আলাউদ্দিন জিহাদির কাছে এই কিতাব আমি পৌঁছে দিছি। যদি লজ্জা থাকতো, সবে তো তওবা করেছে, শুনেছেন? আমি তো জানি না, এই সবে আমি শুনলাম, আমার ছেলেরা দেখাচ্ছে আমাকে। আলাউদ্দিন জিহাদি নিজের পীরের দরবার থেকে বাংলাদেশে 18 দরবারে থাকতো, ওই পীরেদের গোলামি করতো। তা আলাউদ্দিন জিহাদি পরিষ্কার বলে দিল, আজ থেকে আমি ওদের সঙ্গে থেকে সম্পর্ক ছিন্ন করলাম, আমি আর কোনোদিন থাকবো না, এখানে শিরকে বেদাত হচ্ছে ইত্যাদি ইত্যাদি বলে সেখান থেকে সবে সরে এসেছে। কিন্তু সরে আসলে কি হবে? সরে এসে তোমার ঠাঁই কোথা? এখন ওই পয়েন্টে থাকলে হবে না, 0 পয়েন্টে থাকলে হবে না। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির যদি মাযহাব জানতে চাও তো মাসলাকে আলা হযরতকে ভালো করে চেনো। অখণ্ড ভারতের বুকে একমাত্র মাসলাকে আলা হযরত ছাড়া যারা আছে সব সৈয়দ আহমদ রায়বরেলভীর ফসল। আহলে হাদিসরা হচ্ছে কার ফসল? সৈয়দ আহমদ রায়বরেলভীর ফসল। জামাত ইসলাম হচ্ছে রায়বরেলভীর ফসল। দেওবন্দীরা হচ্ছে রায়বরেলভীর ফসল। তবলিগি জামাত রায়বরেলভীর ফসল। জমিয়ত উলামায়ে হিন্দ রায়বরেলভীর ফসল। অতএব এই সমস্ত ফসল যা আছে এরাই তো সব মিলাদের, কিয়ামের, ওরুসের, ফাতেহার সমস্ত জায়গাতে বিরোধিতা করা বেড়াচ্ছে। তা আলা হযরত যাবে, আলাউদ্দিন জিহাদি যাবে কোথা? রাস্তা একটা খোলা আছে, মাসলাকে আলা হযরত মেনে নাও, তাহলে তুমি হানাফি মাযহাব পাবে। অন্যথায় তোমার গুমরাহির গভীরে যেমন ছিলে তেমন তোমার ডুবে থাকতে হবে। ভাইয়েরা, এই যা কথাগুলো আমি বলছি না, এগুলো কেবল এখানে আপনাদের পেয়ে বলছি না, আমার এই বই যদি পড়েন না তা আপনারা তাজ্জব হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের দোয়ায়। আর আমার যারা বুজুর্গ, যাদের পায়ের তলে আমি চলাফেরা করি, তাদের নেক নজরে পশ্চিম বাংলায় সর্বপ্রথম যদি কেতাবি আকারে কেউ যদি বের করে থাকে তা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ এই মৌলভী সাহেবের হাতে যা দেখতেছেন। কেউ আমার দেখাক স্বতন্ত্র কেতাব কোথাও। আলা হযরতের উপর 3খানা কেতাব লিখেছি, আর আমার জীবনের সমস্ত শ্রম হচ্ছে মাসলাকে আলা হযরতের জন্য। আমি সর্বপ্রথম আমার জীবনের যে প্রথম পত্রিকা বের করেছি ইমাম আহমদ রেজা। কেন বের করেছিলাম? এর কারণ ছিল একটাই, পশ্চিম বাংলায় সবচাইতে দেওবন্দীদের বড় আলেম, বড় লেখক মাওলানা আজিজুল হক কাশেমি মেদিনীপুরি সাহেব, তার বই পুস্তক আমার কাছে এসে পড়েছিল, মোটা মোটা বই, হাজির নাজের প্রসঙ্গ, রক্তে রাঙা বালাকোট, সুবহান আল্লাহ, হায় 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 হায়। আমার আলা হযরতকে দেখতে পাচ্ছি ব্রিটিশ সরকারের দালাল করে রেখে দিচ্ছে। কথা বলেন তো। আমি সেই দিন থেকে আমার জীবনের আমি আলা হযরতের উপরে যত ইলজাম আছে সেইগুলোকে খণ্ডন করার জন্য আমার জীবনের প্রথম পত্রিকা বার হয়েছিল ইমাম আহমদ রেজা। এই পত্রিকা অনেক বছর চলেছে। সেই পত্রিকার উপরে আমার ছিল লেখা, বড় তলবার ছাপানো, বাতিলের গর্দানে উলঙ্গ তলবার, তাতে আমার চ্যালেঞ্জ করা ছিল। আর সেখানে পরিষ্কার বলা আছে বাংলার বাতিল ফিরকা ফুরফুরা। ব্রাদারান ইসলাম, এই সৈয়দ আহমদ রায়বরেলভী অখণ্ড ভারতে ওয়াহাবিয়াতের বাণী মাবানী প্রতিষ্ঠাতা।
সৈয়দ আহমদ রায়বরেলভী আমার সবাই মোহাম্মদিয়ার তরিকার পীর আছে না, এসব যত দেখছেন এ বেচারা জানেন না, সাদা শীতে মানুষ, আর পীর হওয়ার শখ, এদের পীর হওয়ার শখ খুব। আর মোহাম্মদিয়ার তরিকাটা খুব সস্তায় পাওয়া যায়। তো মোহাম্মদিয়ার তরিকা হয়, হ্যাঁ, হানাফি বলো, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই সমস্ত তরিকা সূর্য চন্দ্রের ন্যায় ঝলমল করছে, মাঝখান থেকে এসেছে মোহাম্মদিয়া তরিকা। এর মানেটা কি? এ বুদ্ধুর দল বোঝেনি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আসল গানে তা নয়। ও মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির নামে এই তরিকাটা তৈরি করেছিল ইসমাইল দেহলভী আর সৈয়দ আহমদ রায়বরেলভী। কত তো কেন লোকে বলছে ওয়াহাবিরা তাসাউফ মানে না, এলমে বাতেন মানে না, পীর মানে না, নবী মানে না, মজহাব মানে না, সেই জন্য এরা করেছে কি ওই ওনার নাম দিয়ে মুহাম্মাদিয়া তরিকা বের করে দিয়েছে। হ্যালো, মুহাম্মাদিয়া তরিকা। এই মুহাম্মাদিয়া তরিকার আসল পীর কে বলো? সৈয়দ আহমদ রায়বরেলভী। সৈয়দ আহমদ রায়বরেলভী কত বছর বয়সে 3 টুকরো 4 টুকরো 5 টুকরো হয়েছে জানা আছে? কাফন পায়নি, গোসল হয়নি, কবর হয়নি, জানাজা হয়নি 45 বছর বয়সে। আর ইসমাইল দেহলভী ওর মুরিদ ছিল 47 বছর বয়সে বালাকোটের ময়দানে খণ্ড দ্বিখণ্ড 4 খণ্ড 5 খণ্ড হয়েছিল। এদের কিছুই হয়েছিল না। হলো পরে এই এখান থেকে কুড়িয়ে নিয়ে ওখান থেকে কুড়িয়ে নিয়ে এক জায়গায় দাফন করেছে। এটা সম্ভবত সৈয়দ সাহেবেরই হবে, মাথার চুল দেখে বলছে। সৈয়দ সাহেবের কেউ দেখতে চান তা আমার কাছে ও জিয়ারত করে যাবেন, ছবি এখানে আসে। আর কীরকম টুপি মাথায় দিয়ে আসে খালি দেখবেন, হ্যাঁ, আপনাদের সব পছন্দ হয়ে যাবে। হ্যাঁ, সৈয়দ আহমদের টুপি কীভাবে মাথায় দিয়ে বসে আছে দেখলে আপনাদের খুব পছন্দ হয়ে যাবে। এই সৈয়দ আহমদ প্রথম জীবনে ছিল পিন্ডারি দস্যু দলের সদস্য। সৈয়দ আহমদ রায়বরেলভী প্রথম জীবনে ছিল পিন্ডারি দস্যু দলের সদস্য, খুব শক্তিশালী ছিল। আর সবচাইতে বংশের বোকা বেওকুফ কারিমা বাবা সাহেব বরহালে মা, এই ছন্দটুকু ঘন্টার পর ঘন্টা পড়তো, পড়ে ফের ভুলে যেত, বলার সময় বলতে পারতো না, লেখাপড়া জীবনে শিখতে পারেনি। সৈয়দ সাহেব আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ এর কাছে চলে গিয়েছিলেন, তা গিয়ে পড়াশোনা করবেন। তো যে পড়া দিচ্ছে তা বলছে ওই আর দেখতে পাই না, কেতাব খুলছে তো আমি অক্ষর দেখতে পাচ্ছি না। তা শায়েখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, ছোটো ছোটো জিনিস, এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দেখতে পাচ্ছি। কিন্তু কেতাব যখন খুলে দেওয়া হচ্ছে আমি দেখতে পাচ্ছি না। তা উনি বলে দিলেন জাহিরি বিদ্যা এর ভাগ্যে নেই। কথা পেলেন তো? মানে আসল গানে আর খোলের কথাটা আর বললেন না যে এ বদমাইশ, হ্যাঁ, এ কথা না বললে জাহিরি বিদ্যা এর ভাগ্যে নেই। আর জীবনে কিছু হয়নি। এই ইতিহাস আমি সব কথায় বলতে পারবো না, এরা শহীদ বলে না, শুধু এতটুকু ইতিহাস একটু বলে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যে শহীদ কাকে বলে। হ্যাঁ, শহীদ কাকে? কোনো মুসলমান যদি কারো জবাই করে দেয় তা শহীদ হবে? হ্যাঁ, কোনো মুসলমান জবাই করলে শহীদ হবে? তো সৈয়দ আহমদ রায়বরেলভী আর ইসমাইল দেহলভীকে বালাকোটের ময়দানে কারা 3 টুকরো 4 টুকরো করেছিল শুনেছেন? হ্যাঁ, আফগানিস্তানের মুসলমান পাঠান মুসলমানেরা আর পাঞ্জাবের হরি সিংয়ের সেনাপতিরা, সৈন্যরা। কিভাবে হলো? এরা চলে যাচ্ছে শিখেদের সঙ্গে যুদ্ধ করতে, লোকে বলছে ব্যাপার তো উল্টো হয়ে গেল, ইংরেজদের তাড়াবের কথা, সে জায়গায় ইংরেজদের সঙ্গে কিছুই করছেন না, আর এখান থেকে সেই পাঞ্জাবে চলে যাচ্ছেন যুদ্ধ করতে। তো বলছে ইংরেজদের আমাদের শান্তিতে রেখে দিয়েছে, এরা আমাদের ধর্মের কোনো ক্ষতি করছে না, কিন্তু আমাদের মহাশত্রু হলো পাঞ্জাবের শিখেরা। মানে এসব ইংরেজদের শেখানো কথা। যাই হোক, যখন ইসমাইল দেহলভী আর সৈয়দ আহমদ রায়বরেলভী দিল্লি থেকে সৈন্য নিয়ে বালাকোটে যাচ্ছে শিখদের সঙ্গে যুদ্ধ করতে,
তো কোথা থেকে শুরু করেছেন যাওয়া? দিল্লির বস্তি নিজামুদ্দিনে। তো যাওয়ার সময় হাত দিয়ে দেখিয়ে বলেছিল নিজামুদ্দিন, আউলিয়া রহমাতুল্লাহের মাজারকে দেখিয়ে বলেছিল, আমরা বালাকোটের যুদ্ধ থেকে ফিরে আসলে প্রথম কাজ হবে এই ঠাকুর ঘরটা ভেঙে দেওয়া। রব্বুল আলামিন আল্লাহ বালাকোটের ময়দান থেকে আর ফিরে আসতে দেয়নি। 3 টুকরো 4 টুকরো 5 টুকরো করে সেইখানে গোসল পায়নি, কাফন পায়নি, আর জানাজা হয়নি, কাফন পায়নি। এটাই হয় যারা আউলিয়াদের দুশ্মন হয় তাদেরই। কিন্তু আজ তরিকা করে রেখে দিয়েছে, এগুলো জানে না। আলাউদ্দিন জিহাদি, আমি তো বলিছি, আমার কথা বললে তোমার কষ্ট হয়ে যাবে। যাও বেল্লির মার্কাতে যাও, নয় আশরাফিয়াতে যাও, গিয়ে বলে দিয়ে দাও যে হানাফি মাযহাব কি আর আলা হযরত মাসলাক আলা হযরত কি, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এরা কি বলে যুদ্ধ করতে গিয়েছিল? এরা এই কথাই বলে গিয়েছিল, যারা দেশ যদি স্বাধীন হয়, কেউ যদি সেকুলারিস্ট যদি করতে চায় শহীদ হবে? ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কায়েম করলে শহীদ হবে? হবে না। তো সৈয়দ আহমদ রায়বেরেলভী কথা বলেছিল, ইসমাইল দেহলভীদের কথা এটাই ছিল, আমরা চাই বিদেশি শত্রুদের দেশ থেকে বিতাড়িত করব, ইংরেজদের বিদেশি শত্রুদের দেশ থেকে বিতাড়িত করব, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তারপরে দেশ যদি স্বাধীন হয়ে যায়, কাদের হবে? তা বলছে ও হিন্দুর হতে পারে, মুসলমানের হতে পারে, অথবা উভয়ের হতে পারে। যারা যোগ্যতা অর্জন করবে তারাই শাসন করবে। তাহলে এটা অ্যাজ ফর মুসলিম দেশের জন্য হলো না। অতএব যদি সৈয়দ আহমদকে 1 মিনিটের জন্য মানা হয়, ইসমাইল দেহলভীকে মানা যদি হয়, কিন্তু তারা শহীদ নয়, শহীদ নয়। আবার কিভাবে হচ্ছে খালি সেটা দেখেন। যখন সীমান্ত প্রদেশে চলে গিয়েছিল আফগানিস্তানে, তা আফগানিস্তান পূর্ণ হানাফি দেশ, এরা গিয়ে পীর সেজেছে, পীর। আর লোক তো পীর মানে একটু অভ্যাস আছে, দেখছে ও শিখেরা হচ্ছে আমাদের চরম দুশ্মন, যুগ যুগ থেকে মুসলমানদের অত্যাচার করে। এই তো আমরা দিল্লি থেকে বড় আমরা ভালো নেতা পেয়ে গেছি, তা সাইয়েদের হাতে মুরিদ হতে সব আরম্ভ হয়েছে হাজারে হাজার। পরে দেখছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এসব তো ওহাবি। আমরা কি করলাম? এরা তখন শাসন আরম্ভ করে দিয়েছে যে সাইয়েদের হাতে মুরিদ না হবে তাকে ধরে নিয়ে এসে অনেক নির্যাতন আমার এই বইতে পেয়ে যাবেন, ব্রাদার ইসলাম। ওই সময় সরদার পায়েন্দা খান বাধ্য হয়ে চিন্তা করে দেখেছেন, প্রাণের শত্রু অপেক্ষা ইমানের শত্রু বেশি খাতারনাক, ভয়াবহ। শিখেরা তো হচ্ছে আমাদের প্রাণের শত্রু, আর এ 2 শয়তান তো দেখতে পাচ্ছি আমাদের ইমানের শত্রু। অথচ মুসলমানদের সঙ্গে শিখেদের যুগ যুগ থেকে লড়াই হয়। বাধ্য হয়ে সর্দার পায়েন্দা খান চিঠি লিখল পাঞ্জাবের রাজা হরি সিংয়ের কাছে, যে দিল্লি থেকে 2 জন এসে আমাদের দেশকে ছিনিয়ে নিচ্ছে, আমাদের অত্যাচার করছে, আমরা আপনার সাহায্য চাই। তো হরি সিং উত্তর দিয়েছিল, আপনাদের প্রতি আমাদের কিসের বিশ্বাস আছে যে আমরা সাহায্য করব? তবে আমরা সাহায্য করতে প্রস্তুত। যুদ্ধ চলাকালীন আপনার পুত্রকে যদি আমার রাজধানীতে যদি বন্ধক রেখে দেন, তাহলে আমরা সৈন্য পাঠাবো, যুদ্ধ করব। হলো? তা সর্দার পায়েন্দা খান ইমানের জন্য নিজের পুত্রকে পর্যন্ত হরি সিংয়ের রাজ দরবারে রেখে দিয়েছিল। তাই ওখান থেকে পাঞ্জাব থেকে সৈন্য আসে, আর পাঠান তো আসে। এই 2 সৈন্য যৌথভাবে আক্রমণ করে এদের ওই 3 খণ্ড 4 খণ্ড করে দিয়ে দিয়েছে। এদের দাফন কাফন কিছুই হয়নি। এখান থেকে কুড়িয়ে নিয়ে এক জায়গায় দাফন করেছিল। পরে 6-8 জন শিখ দেখছে যে না, পরে মুসলমানরা তো পুজো আরম্ভ করে দিবে, রাখা হবে না বলে রাতে ফের কবর খুঁড়ে ফেলে কান্নার নদীতে সব ফেলে দিয়েছিল। এই হচ্ছে এদের ইতিহাস।
আলাউদ্দিন, তুমি তো এখন দরবার থেকে তো বিতাড়িত হয়েছো, এখনো পর্যন্ত সময় আছে। আমি জোর গলায় বলছি, তুমি ভাবনা চিন্তা করো। মাসলাকে আলা হযরত আমার কাছ থেকে বুঝে নিলে তোমার কষ্ট হবে। তুমি যদি চাও তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাকে নিয়ে বেরেলির মার্কাজে যাচ্ছি, আমি তোমাকে নিয়ে আশরাফিয়ায় যাচ্ছি, যাদের কাছে আমার কোনো দাম নেই। কেন? আলহামদুলিল্লাহ, আমার হিন্দুস্তানের সরতাজ আলেম যত বেরেলির মার্কাজ আশরাফিয়া সব রয়েছে, আমরা তাদের গোলামি করে চলতেছি, গোলামদের গোলামি করে চলছি। আমার কাছে বুঝলে তোমার কষ্ট হবে, সেই জন্য আমার সঙ্গে তুমি হও, আমি তোমাকে নিয়ে যাব। সেখানে প্রশ্ন হবে এই যে মাসলাকে আলা হযরত আর হানাফি মাযহাবের মধ্যে পার্থক্য কি আছে। দেখবে যে হানাফি মাযহাবের অপর নাম হলো মাসলাকে আলা হযরত। কেন? দেওবন্দিরা বলে আমরা হানাফি, বলে না? তাবলীগী জামাত বলে আমরা হানাফি, জমিয়তুল উলামা হিন্দ বলছে আমরা হানাফি। পার্থক্য কি করে হবে? পার্থক্য হবে এই সময় যারা মাসলাকে আলা হযরত মেনে হানাফি হবে, তারাই হবে প্রকৃত হানাফি। তারাই হবে হানাফি। পার্থক্য কি করে হবে? ওরা তো হানাফি বলছে, আমরা হানাফি বলছি। তা পার্থক্যের জন্য একটা ফারকে ইমতিয়াজ বলছি না, যাতে মানুষ আর কোনো বিভ্রান্তির মধ্যে না পড়ে চিনতে, সেই জন্য মাসলাকে আলা হযরত। আজ 100 বছর থেকে মাসলাকে আলা হযরত বলা শুরু হয়ে গেছে। কিরকম শুরু? অখণ্ড ভারতের সর্বোত্তরে হিমালয় পর্বত সমান আলেম আলা হযরতের সব গোলামি করেছে, তাদের মুখে ছিল মাসলাকে আলা হযরত। মাসলাকে আলা হযরত ছাড়া অখণ্ড ভারতের কোনো খানকা চলবে না। ওখানকা ছোট হোক বড় হোক, খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির খানকা চলবে না। কেন? খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে কোনো তাবলীগী জামাত দল বেঁধে যায় না, দেওবন্দিরা যায় না, আহলে হাদিস যায় না, জমিয়তুল উলামা হিন্দ যায় না, জামাতে ইসলাম যায় না। যায় কারা? যারা মাসলাকে আলা হযরত মানে তারা। যারা মাসলাকে আলা হযরত মানে তারা। আর যদি মাজারে ফুল দেওয়া, মাজারে চাদর দেওয়া, পীর ওলিদের দরবারে হাজির দিয়ে ফায়েজ নেওয়া আলা হযরত যদি না শেখাতেন তা মাসি হাঁকাতো, মাজারের খাদেমরা মাসি হাঁকাতো, কেউ যেত না। আজ নির্লজ্জের মতো খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির দরবারের 8000 খাদেম তারা নিজেদের শিয়া বলে ঘোষণা করে দিয়ে আলা হযরতকে তারা গালি দিচ্ছে। ব্রাদার ইসলাম, চোরের দল বসে আছে। খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির মাজারে যত খাদেম আছে পকেট মার চোরেরা। আমি গাছ জোরে বলছি, রাগ করে বলছি তা নয়। এরা খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহিকে প্রতি ওয়াহাবিদের ধারণা খারাপ করে দিচ্ছে, মুসলমানদের ধারণা খারাপ করে দিয়ে দিচ্ছে। আমার ছেলে আহমদের যা তখন সবে জীবনের প্রথম ওর হাতে মোবাইল আমি দিছি। আমি 100 বার মানা করছি, এই মোবাইল নিয়ে ঢুকিস নি, মোবাইল নিয়ে ঢুকিস নি। বাস মোবাইল নিয়ে খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের ভেতরে ঢুকে পড়েছে। আর চোরের দল মাথায় চাদর দিয়ে ফেলে দিয়ে দেবে, দিয়ে পকেট মারি করবে, কার মোবাইল বের করে টাকা বের করে নিয়ে নেবে। মাজার শরীফে বার হচ্ছে আর দেখি মুখটা ছোট হয়ে আছে। হলো তো? হয়েছে? আরে ওরা খাজাকে মানে আল্লাহ তাবারক তাআলা ওদের পেট করেনি, আল্লাহ পাক জাহান্নামের গেট করে দিয়েছে। যদি ওদের পেট যদি হতো তো পেট ভরে যেত, টাকা পয়সা নিয়ে কি করত? আজ যদি খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির দরবারের খাদেমরা যদি ইচ্ছা করতো যে আমরা মাদ্রাসা করব, দ্বীনের কাজ করব, তা দেওবন্দ ফেল বেড়ে যেত। হিন্দুস্তানের বুকে সবচাইতে বড় মাদ্রাসা খাজা আজমিরের দরবারে হতো। সেখানে একটা মক্তব চলে না,
কোটি কোটি টাকা ভুল হবে, পাহাড় সমান টাকা তাদের কাছে, অথচ চোর বসে আছে, চোর চোর। এখন তারা বলছে আমরা শিয়া, আর আমরা আল্লাহ হযরতকে গালি দিচ্ছে। বেঈমানের দল। আর মুসলমান আছে যারা বলে আমরা শিয়া, তারা মুসলমান নয়। লন্ডন থেকে মা বেটি এসেছে। আমি কিন্তু কোন কথা বলতে গিয়ে অন্যদিকে যাচ্ছি, কিন্তু তবু কিন্তু না বললে নয়, এসে গেছে। মা বেটি এসেছে লন্ডন থেকে। মেয়েটা লন্ডনে চাকরি করে, বাড়ি বাংলাদেশ। বেচারি ব্যাগটা যদি ঘরে রেখে যদি মাজার জিয়ারত করতে আসে তো হয়, ও ব্যাগ কাঁধে নিয়ে চলে এসেছে। আর এই খাদেমরা মাথার উপরে চাদর ফেলে দিয়ে বাস 1,86,000 টাকা, 1,86,000 টাকা বের করে নিয়ে এসেছে। তো কি বলবো, পাগল হয়ে যাচ্ছে। তো বুড়ি মা কাঁদতেছে, আর জোয়ান বেটি থামাচ্ছে, মা খাজা বাবা আবার দিয়ে দিবে, এই বলে সান্ত্বনা দিচ্ছে। এই বলে সান্ত্বনা দিচ্ছে। কত বড় আফসোসের কথা। কি মন নিয়ে আজ তারা এসেছে খাজা আজমির রহমতুল্লাহর দরবারে, কি মন নিয়ে আসতেছে সারা দুনিয়ার মানুষ খাজা আজমির রহমতুল্লাহের দরবারে। আর তোমরা সেই দরবারে তার সামনে পকেট মারি করছো, মানুষকে কাঁদাচ্ছ। তাহলে খাজার থেকে তোমাদের লজ্জা আছে? তাহলে আমি বলবো যে খাজা আজমির রহমতুল্লাহের ফায়েজ আর নেই। আগে মানুষ মাজারে যেত, বেদাড়িওয়ালা গিয়ে দাড়িওয়ালা হয়ে আসতো। মাজার থেকে গিয়েছে, চলে এসে দাড়ি ছেড়ে দিত। বেনামাজি যেত, তো মাজার জিয়ারত করে এসে নামাজি বনে যেত। হায় হায়, আজ মাজারের অবস্থা সব কি হচ্ছে। সেই জন্য বলছি খুব সাবধান। আমার আলা হযরতের মাসলাকের দিকে কোন ওয়াহাবি দেওবন্দি জামাত ইসলামী তাকিয়ে কথা বলার স্পর্ধা রাখতো না। কেন? মাসলাকে আলা হযরত আয়নার থেকে সাপ ছিল, সাপ। আজ কিন্তু একটা অংশ তারা নামে বলছে আমার মাসলাকে আলা হযরত মানি, আর নিজের হাতে কাদা নিয়ে আর মাসলাকে আলা হযরত লেপন দিয়ে আজ কালো করে ফেলছে। আজকের মাসলাকে আলা হযরতের দিকে ওয়াহাবি দেওবন্দি শুধু কথা বলছে না, তারা নাকের ওর আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেজদা হয় না, কবরে সেজদা হয় না। ও কি হচ্ছে, তুমি না করতে পারবে? কবরে খাদেমরা জোর করে নিয়ে সেজদা করাচ্ছে, মেয়ে মরদের মেলা হচ্ছে। তাহলে আলা হযরতকে কি বলে দেওবন্দিরা? তাবলীগি জামাতের লোক, আহলে হাদিসের লোক, আর জমিয়ত উলামায়ে হিন্দের লোক, তারা কি বলে? যে আহমদ ইসা খান একজন বেদাতি, কবর সেজদা জায়েজ বলে। চলু নাউজিবুল্লাহ বলো না, হাকিকত শুনে রাখো। নাউজিবুল্লাহ তো বলছে আলহামদুলিল্লাহ, কিন্তু হাকিকত শুনে রাখো। কবর সেজদা করা হারাম, আশরাফ আলী থানভী বলেছেন। কবর সেজদা করা হারাম, ফুরফুরা রুহুল আমিন সাহেব বলেছেন। কবর সেজদা হারাম, যত বাতিল ফিরকা আছে তারা বলেছে। আর আমার আলা হযরত তিনি বলছেন কবর সেজদা হারাম, বলার সঙ্গে সঙ্গে 40টা হাদিস এনেছে। 150 আইম্মায়ে দ্বীনের উক্তি এনে দিয়েছেন, কোরআনের আয়াত এনেছেন, তাফসীর এনেছেন, স্বতন্ত্র কিতাব লিখেছেন। আর জুবদাতুজ জাকিয়া সিদ্দাতুত তাহিয়া এই কিতাবের মধ্যে পরিষ্কার করে দিয়ে দিয়েছেন 40টা হাদিস এনে। কেউ কবর যদি সেজদা করে সম্মানার্থে তো হারাম হবে, আর যদি ইবাদতের উদ্দেশ্য হয় তো কাফের মুশরিক হবে। দেখাও দেওবন্দি আশরাফ আলী থানভীর একখানা কিতাব যার মধ্যে 10টা হাদিস আমি দেখবো। দেখাও ফরমুলাপন্থী তোমাদের মৌলবীদের একটা কিতাব দেখাও যার মধ্যে কবর সেজদা হারাম বলেছে আর 10টা হাদিস দেখাতে পেরেছে। আলহামদুলিল্লাহ, আমার আহমদ ইসা খান ফাজিলে বেরলভী আলাইহি রহমত ওয়া রিদওয়ান কেবল হারাম বলেননি, হারাম প্রমাণ করিয়ে দিয়েছেন 40টা হাদিস দিয়ে। আবার ফের তিনি সেজদা করার কথা বলেন না। লানাতুল্লাহে আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহ তাবারক তাআলার অভিসম্পাত লানত। ব্রাদার ইসলাম শুনে রেখে দেন। আরো বলছি, সুন্নি মৌলভী সাহেবগণ কান খাড়া করে শোনো, দালালি করো নাই বলে দিচ্ছি। তোমরা মাজারে কোন লজ্জায় গিয়ে জলসা করে আসছো? কোন লজ্জায় তোমরা মাজারে মাজারে যাচ্ছ জলসা করতে? পশ্চিম বাংলায় একমাত্র কাগজ কলম যেটা
দৈনিক কাগজ, এই কাগজের পরিচালকগণ সব আহলে হাদিস, এরা কবর কে এরা আদৌ কোনোদিন এরা সমর্থন করে না। হানাফি মজহাবদের বেদাতি বলে, আর বেল্লবি জামাতের দিকে লক্ষ্য করে লাহাউলা যা না তাই বলে। কিন্তু কলম কাগজ খুললে তাতে কি লেখা থাকছে? অমুক মাজারে না অমুক মাজার উৎসব, কখনো লিখছে যে মাজার মেলা, উরুস মেলা, উরুস মেলা, উরুস উৎসব। আর এরা মনে করছে আমাদের উরুসের কথা প্রচার হয়ে যাচ্ছে কলম পত্রিকাতে। এদের লজ্জা লাগলো না যে তোমার উরুস শরীফটাকে এখন উরুস মেলা বলে লিখছে? টাকা নিচ্ছে তোমার কাছ থেকে আর প্রচার করে দিচ্ছে মেলা বলে, ঘৃণা ধরিয়ে দিচ্ছে মানুষকে। উরুস উৎসব বলছে, যেখানে উৎসব বলছে মেলা বলছে, কোন লজ্জায় সেই মাজারে তোমরা গিয়ে বক্তব্য রাখছো? সি 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 সি, লজ্জা লাগে না? মাথায় পাগড়ি দিয়ে আর স্টেজে গিয়ে নাচছ এই করে করে। কেন? কতগুলো লোক পাও? 50 লোক, 100টা লোক থাকে না, অথচ ওই মেলাতে 50,000 1 লাখ লোক হয়। ওসব মাজার মেলা, মাজার উরুসে গিয়ে দেখো 2 কিলোমিটার দূর থেকে তোমার ঠেলে ঠেলে যেতে হবে। আর যেখানে জলসা হচ্ছে সেখানে গিয়ে দেখো মাথায় পাগড়ি দিয়ে আর নাচ কি! ওরে বাপরি বাপ, জীবনী বক্তা হয়েছে না, মাথায় পাগড়ি দিয়ে নাচ কি! আর আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই আয়াত পড়ে দিয়ে আর শুনিয়ে দিচ্ছে বাবা এর গুরুত্ব এই গুরুত্বেই। তোমাদের লজ্জা লাগলো না? মাজার কমিটিকে ফোন করে বললে না আমরা আপনার জলসায় যাব না, বয়কট করলাম। কেন? তো কলম কাগজের কাছে কি বিজ্ঞাপন দিয়েছেন? বিজ্ঞাপনে আপনারা উরুস শরীফ না লিখে উরুস মেলা লিখলেন কেন? উরুস উৎসব লিখলেন কেন? তারা যদি বলে যে না ওটা আমরা লিখিনি, আমরা উরুস শরীফ লিখেছিলাম, কলম পত্রিকা করে দিয়েছে, তাহলে কেস করো, কলম পত্রিকা সম্পাদককে ধরো। এ কথা কই তুমি তো বললে না। আবার ফের তুমি করছো কি? বেদাতের জায়গা হয়ে গেছে এখন। যত মাজার দেখো অধিকাংশ মাজারের অবস্থা কি হয়ে গেছে? দোকানদারি শুরু হয়ে গেছে। দোকানদারি। আমি এবারে দিনাজপুরতে আসার সময় আলাউল হক পাণ্ডবী রহমাতুল্লাহের মাজারে জিয়ারত করে, হায় হায় হায়, শিবলিঙ্গ তৈরি করছে মাজারের বাইরে, কেন? যাতে অমুসলিমরা এসে এতে পূজা টুজা দেবে, শিবলিঙ্গ তৈরি। আমরা এটা হচ্ছে কেন? তাই এখানে সব আসে, অমুসলিমরা আসে। ও কি করছে? সি 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 সি, এইটা আলা হযরত বলেছেন। এই সমস্ত দোকানদারি তুমি শেখাতে এসেছ মেয়েদের। তুমি ওখানে ফের মাজারে যাওয়ার জন্য বলতেছ মশলাকে আলা হযরতে যাওয়া চলবে না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তোমার হুঁশ নেই? কি বলেছেন? লানাল্লাহু আলা জাওয়ারাতিল কুবুর, যে সমস্ত মহিলা মাজার জিয়ারত করে যায় তাদের উপর আল্লাহ পাকের অভিশাপ। এটা মোস্তফার হাদিস। আর হানাফি মাযহাবের সর্বসম্মতিক্রমে রায় আমি তো পড়ে দিলাম। আল ফিকহু আলাল মাযহাবিল আরবা, কার ঘরে কিতাব আছে বের করো, সেখানে আমি যে কোটেশন দিয়েছি এই কোটেশন মিথ্যা বলে কেউ প্রমাণ করো। আর তা যদি না হয় তো কোন লজ্জায় আমার আলা হযরত ওই হাদিসগুলো এনে দিয়েছেন। আমার আলা হযরত হানাফি মাযহাবের মাসলাকগুলি এক জায়গায় করে দিয়ে দিয়েছেন। এরই নাম হচ্ছে মাসলাকে আলা হযরত। আলা হযরতকে ঠুনকো মনে করে নিয়েছো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়াবাসু লিহাজিল উম্মাত আলা রাসে কুল্লে সানাতিন মাই ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ পাক 100 বছর পরে পরে একজনকে পাঠাবেন। কি করবেন? মোস্তফার দিনকে রিনিউ করবেন, নতুন করে সাজাবেন। এক মুজাদ্দিদের পরে আরেক মুজাদ্দিদ আসতে 100 বছরের ভিতরে ওয়াহাবি পয়দা হবে, দেওবন্দি পয়দা হবে, তবলিগ জামাত পয়দা হবে, যত বাতিল ফেরকা পয়দা হবে। আর তারা মোস্তফার নাম দিয়ে নামাজের দাওয়াত দিয়ে আসবে আর বলবে আমাদের হাতের লাঠিটা কুকুর মারার কাজে আসে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা অতটুকু কাজ হবে না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ফের এই দিনকে নতুন করে সাজানোর জন্য 100 বছর পরে পরে একজনকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে দেন, যে বাতিলের সামনে সিনাকে শক্ত করে দিয়ে দাঁড়িয়ে যাবে। বিএসএফ
কাকে বলে? বর্ডার সিকিউরিটি ফোর্স, তাই না? তো মুজাদ্দিদ হচ্ছে তাদের কমান্ডার। হ্যাঁ, মুজাদ্দিদের কাজ এই। 100 বছর পরে কজন হবে? একজন বলছে না? ও মুর্শিদাবাদে পশ্চিমবাংলায় কজন হয়েছে মুজাদ্দিদ? পশ্চিমবাংলায় কজন হয়েছে জানা আছে? হয়নি? এবছর হয়নি। তা আমি তাহলে গুনে দিচ্ছি। হাওড়াতে 2টো, হুগলিতে 1টা, উত্তর 24 পরগনায় 1টা, মুর্শিদাবাদে 1টা, আর বীরভূমে 1টা। নাম বললে এ হয়ে উঠবে। সি 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 হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন যে 100 বছর পরে পরে একজন আসবে, মুস্তফার দিনকে নতুন করে সাজাবে। আমার আলা হযরত কম বেশি 1000 খানা কেতাব লিখেছেন। কাদিয়ানি থেকে আরম্ভ করে, শিয়া থেকে আরম্ভ করে, ওয়াহাবি থেকে আরম্ভ করে, ওই জামানায় এমন কোনো বাতিল ছিল না যার শিরচ্ছেদ না করেছেন। আলা হযরতের কলমকে কলম মনে করা হবে না, বাতিলের জন্য ছিল উলঙ্গ তলোয়ার। সমস্ত বাতিলকে দ্বিখণ্ড করে রেখে দিয়েছে ব্রাদার ইসলাম। সেই মোস্তফার পাহারাদার ইমাম আহমদ খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইকে আজকের বেদাতি বলছে। এত বড় স্পর্ধা, তবে কি বেদাত হচ্ছে না? হচ্ছে। বেদাত হচ্ছে না? হচ্ছে। কবরে সেজদা হচ্ছে না? হচ্ছে। আলা হযরত কবরে ফুল দেওয়া, চাদর দেওয়া জায়েজ প্রমাণ করিয়েছেন, তাই না? ফতোয়া আলমগীরি থেকে, স্বামী থেকে ফতোয়া আলমগীরি আলা হযরত লেখা। হ্যাঁ, কার লেখা? বাদশাহ আওরঙ্গজেব আলাইহির রহমার রাজত্বকালে পৃথিবীর শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণকে এক জায়গায় করে সেই জামানায় 2.5 লক্ষ চাঁদির টাকা তাদের পিছনে খরচ করে আর সোনা দানা মণিমুক্তা তাদের উপহার দিয়ে ফতোয়া আলমগীরি লেখানো হয়েছিল। সেই কেতাবের মধ্যে আছে ওয়াজুল ওরুদ ওয়া রায়াহিনে আলাল কুবুরে হাসান, কবরেতে ফুল দেওয়া উত্তম কাজ। তাআলা হযরত এটাকে বাস্তবায়িত করেছেন। এখন সুযোগ নিয়ে মাওলানা এখন দোকান খুলে দিয়েছে। দোকান তো একটা নয়, এখন 1.5 কিলোমিটার 2 কিলোমিটার শুধু চাদর আর ফুলেরই দোকান আর দোকান। লোক ওখান থেকে কিনে আনছে, নিয়ে এখানে চড়িয়ে দিচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1000 চাদর বিক্রি হচ্ছে। তা তো দোকান তো খালি হয়ে যাবে না? না না। আর এদিকে চাদরের লোড হয়তো ছাদে ঠেকবে, দেখা যাচ্ছে না 1 ঘন্টা পরে দেখছে নিজের চাদরটা নেই, সে আবার কি দোকানে ঝুলতেছে। তো মুসলমান শুনে রেখে দেন, এই চাদর দেওয়া হারাম হবে। হ্যাঁ, ফজুল হচ্ছে। খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির দরবারিকে চাদর দিবে না, ফুল দিবে না। চাদর তো একটা দেওয়া তো রয়েছে, ফুল তো দেওয়া তো রয়েছে। আর খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির মেন গেটের বাহিরে 200-500 জন এমন লোক পড়ে আছে, কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর চোখ নেই। হ্যাঁ, তারা হাত পেতে রয়েছে। ওদের হাতে দিয়ে দাও, খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির জন্য ফাতিহা করে দাও। খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির রুহানিয়াত তোমাদের প্রতি খুশ হয়ে যাবে, খুশ হয়ে যাবে। খবরদার ওই হাঁড়িতে টাকা দিবে না। শিয়া হয়ে গেছে, শিয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি মিশরে 2 বার গেছি। আই মাওলানা এখন বসে আছে, মিশর থেকে পড়ে এসেছে, ও ভালোভাবেই জানছে। আম্বিয়া ইকরামদের পর্যন্ত রওজা পাক রাস্তাঘাটে পড়ে আছে। হযরত সালেহ আলাইহিস সালামের মাজার একটা রাস্তায়, কোনো চাদর তো ফুল কিছুই নেই, ঘর নেই, বাড়ি, শুধু এতটুকু একটা বোর্ড দেওয়া আছে হযরত সালেহ আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালামের মাজার এতটুকু ঘরের মধ্যে আছে, একটা চাদর নেই, কিছুই নেই, এমনি পড়েই আছে। বড় বড় আইম্মায়ে দ্বীনদের সব পড়েই আছে। ইবনে হজর আসকালী রহমাতুল্লাহ আলাইহি হিমালয় পর্বত সমান নিয়ে একটা ঘরের ছাঁচিতে পড়ে আছে। ব্রাদার ইসলাম এই সব জায়গায়, সেখান তো এসব নেই। আলহামদুলিল্লাহ, এখন 1 মাস হয়নি আমি বাগদাদ থেকে ঘুরে এলাম। হ্যাঁ, তো সেখানে কই চাদর আর ফুলের তো কই দোকান নেই, একটাও চাদর ফুলের দোকান নেই। আর ওই মাজার ধরে যে চুমো খাবো আর জড়িয়ে ধরবো, সে কারবার নেই। মাজার অনেক দূরে আসে, দূর থেকে সব রেলিং দেওয়া আছে, ওনার যে চাদরটা দিয়েছে সেই, আর ওখানে কিছুই নেই। আর এখানে কারবার খুলেছ, আর সেই কারবারে সহযোগিতা করছে এইসব মৌলবীগুলো।
কি হয়েছে, জীবনী বক্তা হয়েছে। এরা আবার দালালি করে কি করছে, কোনো বুজুর্গকে দূর থেকে এনে দিচ্ছে। কেন, আগামী বছর তাহলে জলসাটা ওকেই ডাকবে, পার্মানেন্ট বক্তা হবে। এই কাজগুলো আলেমরা করবে না, সাবধান হয়ে যাও। আর নকল মাজার দিনের পর দিন হচ্ছে। আমি গত বছর জলসায় গেছিলাম এই নদিয়ার একটা জায়গায়। যেমন আমি দোয়া করে শেষ করে দিছি, 4-5 জন লোক উঠে দাঁড়িয়েছে, হুজুর আমাদের গ্রামে দাতা বাবার মাজার হচ্ছে। দাতা বাবার মাজার কি? তা বলতেছে না, এরা বলছে যে আমরা অত দূর যেতে পারবো না, সেই জন্য এখানে দাতা বাবার মাজার করছে। হলো মাজার হয়ে গেছে কি আমি আর খোঁজ নেইনি। এইসব মৌলবীরা যাবে দাওয়াত করলে, এরা মাথায় পাগড়ি দিয়ে আর কি যে নেচে নেচে যে ওয়াজ ধরে দিবে। হ্যাঁ, আরে আলেমরা সেখানে কি হচ্ছে, ডিগি তবলা বাজছে। হ্যাঁ, প্রায় 60-65 জন শিখ আমার সামনে চলে এলো। আমি দেখছি তা খাজা আজমির রহমাতুল্লাহ মেন গেটে দাঁড়িয়ে 3 জন মেয়ে ছেলে গিয়ে এনেছে, তারা নাচবে। তা 3টে মেয়ে ছেলে আর সেই ঢোল আর বাজনা, সেই নাচ আর সেই নাচ। প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা ধরে নাচ আর গান হলো। হয়ে যাওয়ার পরে তারা খাজা বাবার মাজারের ভিতরে ঢুকছে। খাদিমদের কাছে সব বরদাস্ত। কেন, এদের জাহান্নামের গেট। এ তো ভরবে না, সেই জন্য ওগুলো সব পারমিশন, সব এলাও। ওখানে যাও, নামাজের কথা নেই। যত মাজারে যাও না, মাজার কাদের? সুন্নিদের। মাজারে যায় কারা? সুন্নিরা। মাজারে বক্তব্য রাখে কারা? সুন্নিরা। যেখানে সব আমরা নিজেরা, সেখানে শরীয়ত বিরোধী কাজ কেমন করে হতে পারে? যেখানে সুন্নিরা হচ্ছে কি বক্তা, সুন্নিরা হচ্ছে খাদেম, সুন্নিরা আবার সেখানে যাচ্ছে, সব তো আমাদেরই লোক। তো সেখানে একটা কথা বলতে পারে না, খবরদার, চুম্বন দেওয়া হারাম, চুম্বন সেজদা করা হারাম। চুম্বন দেওয়া যদিও জায়েজ আছে, কিন্তু তার অনেক নিয়ম আছে। আল্লাহ হযরত বলেছেন যে হানাফি আলেমদের মধ্যে দ্বিমত আছে। একদল বলেছেন যে চুম্বন দেওয়া জায়েজ, একদল বলেছেন না জায়েজ। আমার আল্লাহ হযরত কত সাবধান। তা আল্লাহ হযরত বলতেছেন, যখন একদল জায়েজ আর না জায়েজ যখন বলছেন, তা না দেওয়াই উত্তম। ফের আবার তার নামে বদনাম। তা আলেমরা বলতে পারে না, কেন বলে না? দেখা হবে ওই মাজারে যাচ্ছ, 50,000 লোকের একটা জামাত হচ্ছে না কেন? তবলিগি জামাত বড় বড় ইজতেমা করে দেখিয়ে দিচ্ছে দুনিয়াকে। 1 লক্ষ লোকের জামাত যদি হয়, তা লোক এমনি মেনে নিয়ে নেবে। চাইপার হোক, কত সুন্দর হচ্ছে দেখো তো, মানুষ তো নামাজ তো পড়ছে, একটা প্রভাব পড়ছে। ওই এদের জামাত হয় না কেন? অথচ সেখানে 2-4 লাখ লোক জামাত। ও সব কারবার নেই। আপনকে মসজিদে নামাজ পড়ো না পড়ো, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সেই কাগজটা পরে, কাগজটা আমার বলা শেষ হোক, বেশি বকিস না। মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কত বাজে? 9:45। শেষ হবে কটায়? চুপ করে শোনো, চুপ করে শোনো, বেশি বকো না। আমি ছেড়ে দেবো আমার ইচ্ছায়, আমি কি বেশিক্ষণ বলতে পারবো না। দেখো তো কি দিচ্ছে লিখে, কি আছে? আসসালামু আলাইকুম। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, একদা এক সময় অশিক্ষিত বা অসামাজিক লোকেরা সমাজের শাসক হবে। বর্তমানে এমনটাই ঘটছে। বিশেষ করে মসজিদ, ঈদগাহ, গোরস্থান পবিত্র স্থানগুলিকে তারা দখল করার ক্ষমতা বা শাসন চালানোর চেষ্টা করছে। এমন অবস্থায় কী করণীয়? মসজিদের দায়িত্ব কমিটি। বাবু, এ সম্পর্কে আমার পত্রিকার সামনে যেটা বার হচ্ছে জানুয়ারিতে, তাই পাবে। আজকেকার হচ্ছে মাসলাকে আলা হযরত কাকে বলে, এটা সম্পর্কে আমি আলোচনা আরেকটু আমি করে দিয়ে দিই। শোনেন, আজ ভারতবর্ষের বুকে যত বড় বড় খানকা আছে,
কোনো কেন আগে দেব আপনার কথা মতো? আচ্ছা, না পাবে, না পাবে, প্রত্যেকে পাবে না কেন, পরে হবে। আমি যেটা এখানকার মসলাকে আল্লাহ কনফারেন্স সেইটা হবে, তারপরে ইমাম সংগঠন করছেন, আমি রাগ করি বলিন, আপনি বলুন করছেন, ইমাম সংগঠন সর্বনাশ করবে আপনাদের। কেন কেন আমাকে বলুন, এবার আমি বলে দিচ্ছি। ইমাম সংগঠনে খবরদার কেউ যোগ দেবেন না। মমতা সরকারের কাছ থেকে যেদিন এরা 8,000 10,000 টাকা বেতন করে নিতে পারবে, সেদিন আপনার আর কোনো ক্ষমতা থাকবে না। গ্রামের মানুষ সবাই মিলে আমাদের পছন্দ মতো ইমাম রাখবো, তা হবে না। ইন্টারভিউয়ের মাধ্যমে আসবে। তাই সুন্নি আসতে পারে, ওহাবি আসতে পারে, শিয়া আসতে পারে, কাদিয়ানি আসতে পারে। সেই জন্য বলছি যে মুসলমানরা যেন সাবধান হয়, আর ইমামটাকে যেন বিক্রি না করে। সরকার যদি দয়ালু হয় টাকা দেয়, তা মসজিদের নামে দেবে, মসজিদ কমিটি টাকা নিবে, তারা তাদের চয়েস মতো ইমাম রাখবে। হ্যাঁ, একথা হবে। আজ ইমাম সংগঠন কি করছে? পত্রিকা পড়বেন না কেন? মোবাইল সর্বনাশ করে দিচ্ছে, আরও দিবে। যে লোকটা না বলতে পারে, যার কলম চলছে, তার কথাটা আপনি পাবেন কি করে? পত্রিকা নিতে হবে। এইবার শুনুন কি করছে দেখুন। সরকার কি বলছে? বাল্য বিবাহ বলছে না, হুয়া করো। কত বছর বয়স পর্যন্ত বাল্য থাকছে? 18 বছর। আর আমার কাছে আমি দেখাচ্ছি, আজ 10 দিন আগে আনন্দবাজারে দিয়েছে, ক্লাস 5-এ পড়ে, সেই মেয়ের প্রসব হয়ে গেল। কত বছর হয়েছিল? 18 বছর বয়সে 5-এ পড়ে। হ্যাঁ, আর শরীয়ত কত বলছে? 9 বছর। দেখো আলেমরা বসে আছে যে 9 বছর বয়সে একটা মেয়ে ছেলে সাবালিকা হতে পারে, 10 বছরের বাচ্চা আসতে পারে। তা গরিব বাপ মা যদি 15 বছর 16 বছর 17 বছর যদি বিয়ে যদি একটা খুঁজে পায়, দিয়ে দেয়, হ্যাঁ, তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। কিন্তু সরকার বলছে হবে না, 18-এর কমে নয়। তা সরকার যদি শরীয়ত বিরোধী কথা বলে, আমার যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে, তো কমপক্ষে আমি সহজে মানতে যাব না। এই ইমাম সংগঠন এটা হচ্ছে মানানোর দায়িত্ব নিয়েছে। দেখবেন ইমামদের কাজটা কি হচ্ছে। আমার এক ছাত্র 3-4 দিন থেকে মাদ্রাসায় যায়নি, কেন আসুনি কেন? তা কাঁদু মাদু হয়ে বলছে, হুজুর আমাকে থানায় 3-4 দিন রেখে দিয়েছিল ধরে। কেন? তা আমি একটা মেয়ে ছেলে তিনটে ছেলের সঙ্গে 3বার পালিয়ে গেছে। তো গরিব বাপ-মা একটা পাত্র পেয়েছে, বিয়ে এনেছে, আমি বিয়েটা পড়িয়ে দিছি, কিন্তু মেয়েটার বয়স 18 হয়েছিল না, তাই আমাকে ধরে নিয়ে গেছে, থানায় রেখে দিয়েছে। শোনো, হ্যাঁ, যে মেয়েটা 3বার 3টে ছেলে নিয়ে পালিয়ে যাচ্ছে, তাকে বলছে বাল্য বিবাহ রাখছ। 100 দিক দিয়ে ব্যভিচারের রাস্তা খুলে দেওয়া, আর 18 বছর আগে ফেরাতে বালিকা সাজাচ্ছ। তো দেখ সরকার ভালো বুঝেছে করছে। তো শরীয়তের আলেমরা যদি প্রতিবাদ যদি না করতে পারে, তো কমপক্ষে দায়িত্ব নেওয়া হারাম হবে। 40,000 আলেম কলকাতায় গিয়েছিল, ইমাম আর মুয়াজ্জিন বড় আশা নিয়ে গিয়েছিল যে মমতা সরকার আমাদের বেতন 8,000 10,000 করে দিয়ে দিবে। শেষ পর্যন্ত এই দেখিয়ে দিয়েছে, আমার 500 টাকা। 2 ছিল 2.5 হয়েছে, না 2.5 ছিল 3 হয়েছে, মুখ মুছিয়ে চলে এসেছে। এখন এরা সব দিচ্ছে। হ্যাঁ, আপনারা নার্ভাস হবেন না, আগামী দিনে আমরা চেষ্টা করছি বেশি হবে। এ বেশিটা মঙ্গল নয়, এ বেশি অমঙ্গল। এরা সরকারের কাছে বিক্রি হচ্ছে। মসজিদকে এরা রাজনীতির আখড়া বানাবে, মসজিদে এসে এরা রাজনীতি করবে। কেন? যারা নামাজ পড়তে যায়, সিপিএম যায়, কংগ্রেস যায়, তৃণমূল যায়, এসইসি যায়, অনেকে যায়। এখন আবার বিজেপিও হয়েছে মুসলমান, তারাও যাচ্ছে নামাজ পড়তে। তা ইমাম সাহেব তাহলে কত মনের মানুষ হলে তবে ওখানে সবার পছন্দ হবে। আর যদি সাইড ঘাসা হয়, এরপরে নামাজ হবে, তা বিক্রি করবেন কেন? থানার বড়বাবু এখন ফোন করছেন, তাই না? এ তো কোনো আলেম ওলামাকে, যেটা সত্যি কথা, যেটা বাস্তব কথা, বড় বড় শিক্ষিত লোকেরা, তাদের মনের কাছে আলেমদের কোনো দাম নেই। আর মসজিদের ইমাম সাহেব বড়বাবুর ফোন আসছে,
আপনারা ধর্মগুরু, আপনাদের কথা মানুষ খুব মাথায় রাখে। বাল্য বিবাহের দিকে খুব লক্ষ্য রাখবেন, আর পোলিও সম্পর্কে প্রচার করবেন। আর সামনে রমজানের এই কদিন বাকি আছে, অমুক তারিখে থানাতে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে এনে ইফতার পার্টিতে যোগ দেওয়াবেন। এরা তাই করছে না? আগামী দিনে আরো কি করে দেখবেন। এই ইমাম সংগঠনের শীর্ষে যারা আছে তারা ওয়াহাবি আছে, দেওবন্দি আছে, আর কিছু সুন্নি তাদের পাঁচটা হয়ে রয়েছে। হ্যাঁ বলবো একটা দুঃখের কথা আমার এখানে আছে। হ্যাঁ গতকাল রাতে গুয়াশের একটা জায়গায় একজনের বাড়িতে মিলাদ হবে। হ্যাঁ তার বাড়িতে মিলাদ পর্যন্ত করতে দেয়নি। কারা দেয়নি? ভালো করে খোঁজ নিলে দেখা যাবে যে এই শ্রেণীর আলেম। সেই জন্য বলছি, সমাজকে ঠিক রাখার জন্য আপনি সিপিএম করুন, কংগ্রেস করুন, এসইউসি, তৃণমূল যা করছেন তা করছেন, কিন্তু আল্লাহর ঘরকে হেফাজতের জন্য সবাই কিন্তু একই প্ল্যাটফর্মে একই মন মানসিকতা নিয়ে চলার চেষ্টা করুন, তবে শান্তি আসবে। আর কি আছে বলুন? আর একবার দোষী পড়ে নেন। আর কোন মৌলবি আসবে এখন? কোন মৌলবি আসবে? যে আসুক, আচ্ছা আসুক, আসবে, দাঁড়াও আর 10 মিনিট বলে দিই। আর মাত্র 10টা মিনিট পরে আনবে, যাকে আনবে 10 মিনিট পরে। এদের সঙ্গে দুটো কথা বলে নিন। বাবু দেখো, সামনে